এখন বাজে দুপুর 2:30। মেয়ে স্কুল থেকে আওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায় লাইছি। আর আমি কিন্তু লাগিয়ে গেছি বিকেলের টুকটাক কাজে। সকালে স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি যতটুক পারি তাড়াহুড়া কইরা যাওয়ার চেষ্টা করি। আর যেগুলা বাদ বাকি থাকে কাজ ওইগুলা কিন্তু আমি স্কুল থেকে আওয়ার পরে আস্তে আস্তে কইরা নেওয়ার চেষ্টা করি। আমরা সাথে কথা কইতে কইতে বারান্দার তারের কাপড় গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো হাজিরা কাকুরা কিন্তু ডাক দিছিলাম ভাত খাওয়ার লেগে, ওরা কাজ করতেছিল। স্কুল থেকে আয়াই কিন্তু আমি কাকুতারের ভাত দিয়ে লাইছি। আর দুপুরে ওই 2টা-2টার দিকে কিন্তু তারা ভাত খায়। আর মেয়ে যেহেতু এখনো ঘুমাইতেছে এলেগে ঘরে আর কোনো কাজ না কইরা জামা কাপড় যা আসিল রৌদ্র থাকতে থাকতে কিন্তু আমি নিয়ে আইতাছি। যদিও শুকাইছে না, কালকে আবার রোদে দিতে লাগবো। তারপরে যেগুলো ভিজে আছে এগুলা কিন্তু আমি এই যে বারান্দার তারে মেলা দিতাছি। আর কি কত রৌদ্র থাকতে থাকতে জামা কাপড়গুলি আনলে না একটা ঝরঝরা টাইপের থাকে আর কি। এখন তো 4টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়গা। আর সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু কুয়াশা পড়া শুরু হয়। তো এইদিকে দেখো আমি কিন্তু আইসি জুতার র্যাকটা পরিষ্কার করার লাগে, যেহেতু এটা বারান্দায় থাকে আর যেহেতু রাস্তার সাথে আপনার বাড়ি অনেক প্রচুর পরিমাণে ধুলা পড়ে, যার কারণে কিন্তু 2 দিন বাদে বাদে এই জায়গাটা পরিষ্কার করে রাখতে লাগে। অনেক দিদিভাই দাদাভাইরা আমারে কমেন্ট করে যে দিদিভাই তুমি কোন জায়গা থেকে ভিডিও করো। তো আমি কিন্তু ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাই যাইবা। বিকেলে টুকটাক কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গা। এদিকে আমি চা রেডি করে লাইছি স্টার কেক দিয়ে। আর আমার লেগে আনছিল কচুরি। আর ঠান্ডার দিনে সন্ধ্যাবেলা যদি চা না হয় ভাল লাগে না। যেহেতু বাজার বার আছিল যার কারণে কিন্তু দেখো তোমরা দাদাভাই বাজারও করে আনছে বেগুন ফুলকপি। প্রত্যেক বাজারে ধনিয়াপাতা না আনলে যেন আমার ভালোই লাগে না। প্রত্যেকটা তরকারিতে যদি ধনিয়াপাতা দেওয়া হয় না খাওয়ার মানে মজাটাই আলাদা হয়ে যায়। তো দেখো ধনিয়াপাতার প্যাকেটের মধ্যে মরিচ আছিল, আলাদা করে আবার ধনিয়াপাতার প্যাকেটটা একসাথে রেখা দিছি। এখানে আনছি মনে হয় মাছ, যার কারণে কিন্তু দুইটা প্যাকেট আর কি। কারণ মাছ ছোট মাছ খায় আর আমরা হইলাম বড় মাছ। তো এদিকে দেখো আমি কচুরিটা খাইয়া লাইছি, ওইদিকে ওরা চা টিফিন খাইয়া লাইছে। আমি প্যাকেট দেখেই বুঝছিলাম যে গুড়া মাছ আর বড় মাছ আনা হয়েছে। যেহেতু হাজিরা কাকু আছে তার লাগিয়া কইছিলাম মাছই লই আইও, তাহলে 2 দিন যাইবো, তারাও কিন্তু খাইতে পারবো। তো এখানে আনছে মনে হয় কার্পো হইব। আমি সত্যি কথা কইতে গিয়ে মাছ সত্যি আমি চিনি না, হয়তো কার্পো মাছই হইব আনছে এটা। আর ওইদিকে কিন্তু মাল লেগে আনছে গুড়া মাছ পুটি, তারপর যা যা হয় আর কি ওই টুকটাক আনছে, আমি মাছ চিনি না। তো ওইদিকে কিন্তু আমি সমস্ত কিছু ধুইয়া মুচ্চা ভালো করে কিন্তু পরিষ্কার করে ভাজাও বয়ে দিছি। ওইদিকে কিন্তু মাল লেগে আবার গুড়া মাছের যে আলু পেঁয়াজ দিয়ে একটা চরচুরি টাইপের করে লাইতাছি। আর আমি কিন্তু কালকে যে রান্না করুম ওইটাও রেডি করে রাখছি, ফুলকপি আলু কাটতে রাখছি। যেহেতু কালকে সকালে আবার স্কুল আছে, কাটতে রান্না করতে অনেকটা সময় লাগে। তো বেগুন দিয়ে মাছের তেল করুম সব কিছু কিন্তু এখন ফ্রিজে রাখা দিছি। এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে গা। ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে